রেডিশের কারিপাত চিকেন। আমি এবার এটা ঘি রোস্ট বানাবো, তো এটা এবার চিকেনটাকে আমি কাটবো। হ্যালো ফ্রেন্ডস, এবার আবার চলে এসেছি। এবার চিকেন ঘি রোস্ট বানাবো। এই যে আমাদের কাছে চিকেন, দ্য ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চিকেন, যেটা আমি ডিফ্রস্ট করে ইয়ে করে নিয়েছি। এবার তার সাথে ঘি রোস্ট যখন করব, ঘি আমি বাড়িতে বাটার দিয়ে ঘি বানাই, তো এই ঘিটা বানানো আছে। তার সাথে ওটার টেস্ট আরও বেশি ভালো হয় এই জন্য। তার সাথে কটা কাজু বাদাম আছে, ব্ল্যাক পেপার আছে গোটা, আর বে লিফ। এটা আমরা দিয়ে ঘি রোস্টের এটা ফার্স্ট স্টেপ, যেটা আমি জল দিয়ে আমরা আগে ঘি দিয়ে ওটাকে ভেজে দেখাচ্ছি আপনাকে প্রসেস। এবার আমাদের গরম হয়ে গেছে। আমি 4 স্পুন মতন ঘি নিলাম, গ্লাসতে করে নিলাম যাতে জ্বলে না যায়। এবার এটাকে একটু ইয়ে করলাম। এইটার মধ্যে আমি বে লিফটা দিচ্ছি, তেজপাতা, আর দেব হচ্ছে গোলমরিচ, গোটা গোলমরিচ, হোল ব্ল্যাক পেপার দিলাম। এবার আমি চিকেনটাকে দেব। আর লাস্টে আমি কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু নাড়িয়ে হালকা ফ্রাই করতে হবে, করে জল দিয়ে আমাকে সেদ্ধ করতে হবে। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেপ ঘি রোস্টের। তাহলে আমরা 3 টেবিল স্পুন, এটা আপনারা নিজেদের মতন দিতে পারেন। আমি 500 গ্রামসের 3 টেবিল স্পুন ঘি দিলাম। যতটা চিকেন হবে আপনারা আন্দাজ করে ঘিটা দিতে পারেন। অভিযোগ আছে আসলে বাড়িতে, অভিযোগ বলেছে এই চিকেনটা খাবে, চেষ্টা করছি এটা বানানোর জন্য। ওই বলতে পারবে টেস্ট করে কীরকম হয়েছে। আজকে আর লিশিয়াসের চিকেনটা পেলাম না, ওই জন্য রেলিশেরটা পেয়েছি, রেলিশেরটা এনেছি। হালকা ফ্রাই করবো। তাহলে আমরা 3 টেবিল স্পুন ঘি দিলাম, তার সাথে গোটা গোলমরিচ দিলাম, আর কাজু বাদাম দিলাম, তো গোটা গোলমরিচ দিলাম আর কাজু বাদাম দিলাম কটা, আর চিকেনটা দিয়ে হালকা ফ্রাই করে হালকা রেড হলে তারপরে আমি দিয়ে নেব। আসলে আজকে সানডে, দিয়ে না একটু ভালো লাগছে না। ড্রয়িং ক্লাস ছিল, আসলে আজকে সুইমিং ক্লাসটা যেহেতু রেন হয়েছে সেই জন্য ওর একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য আজকে আর সুইমিং ক্লাসে যাওয়া হলো না। সেই জন্য কিছু করার নেই, বাড়িতে এবার ও বোর হয়ে যাচ্ছে, সেই জন্য স্টোরি বুক দেখছে, আর একবার করে যাচ্ছে আর আমাকে জিজ্ঞেস করছে এটা কি ওটা কি ওটা কি। এবার আমি জল ঢালবো। এটা অলমোস্ট আমি ফ্রাই করছি, অলমোস্ট হয়ে এসছে। এবার আমি এই যে একটু রেড হচ্ছে, হয়ে এলে এবার আমি দিয়ে দেবো, জল দেবো। জল দিয়ে হালকা বয়েল হলে আমি ম্যাক্সিমাম 20 মিনিটস, কারণ অলরেডি এটা নরম চিকেনটা, এই চিকেনগুলো অত একদম নর্মাল দেশি চিকেনের মতন যে শক্ত হয় না, তাই নরমই আছে, তো বেশিক্ষণ দিতে হবে না, জল দিয়ে বয়েল করতে হবে না। তো এবার দেবো, এবার আমি হয়ে গেছে অলরেডি। এবার আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি এটাকে ঢাকা দেবো। তো ম্যাক্সিমাম আপনারা 30 মিনিটস, তার বেশি আপনারা ইয়ে করবেন না। যদি খুব দেশি চিকেন হচ্ছে মানে একদম ইয়ে নেই, তাহলে 45 মিনিটস, তার বেশি করবেন না। আর আমারটা তো যেহেতু রেডিশের কম ইয়ে লাগবে, ওই জন্য আমি 20 মিনিটস ম্যাক্সিমাম দেবো।
গ্যাসটা আস্তে করে বসিয়ে রেখেছি। এবার আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্টস আফটার এটা বয়েল হয়ে গেলে এবার একটু সল্ট দিয়ে দিলাম। বাকি সল্টটা আমরা আবার পরে দেবো, দিয়ে আবার ঢেকে দেবো। ওকে, এবার আমি চিকেনটাকে তুলে নিলাম। এবার আমার কাছে স্টকটা রেডি হয়ে গেল, চিকেন স্টকটা। এবার আমি তার সাথে চিকেনটার প্রিপারেশন শুরু করবো। ওকে, আমি এটার সাথে আর দুটো টমেটো দিয়েছি, যেটা কেটে নিয়েছি, আর কটা কোয়া রসুন দিয়ে দিয়েছি। তো সেদ্ধ হচ্ছে, এই স্টকটা আমরা ইউজ করবো। আর টমেটোগুলো রসুন আর ওগুলো সব স্ম্যাশ করে গ্রেভিটা দেবো। এবার আমি টমেটোটাকে তুলে নেবো। টমেটোটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আর ফ্লেভারটাও দিয়ে দিয়েছে। আমি একটা একটা করে টমেটোগুলোকে তুলে নিই। এটা আমার ইম্প্রোভাইজেশনাল ঘি রোস্ট। সবাই অনেক অনেক রকমভাবে বানায়, তো আপনারা তো ট্রাই করে দেখবেন কীরকম লাগলো, আর আমাকে জানাবেন। আমি গ্রেভিটাকে একটু শুকিয়ে নিচ্ছি এই জন্যেই, কারণ আমার তো ওখানে টোস্টের ইয়ের জন্যে হালকা মতন গ্রেভি লাগবে, আর কাজু বাদামটা ওর ফ্লেভারটা অলরেডি জলটা ছেড়ে দিয়েছে। তো সবগুলোকে আমাকে বেটে নিতে হবে, এবং বাটার বদলে আমি ম্যাশ করতে চাই। দেখতে পাচ্ছেন চিকেন হয়ে গেছে। এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এবার আমি ম্যাশ করে নেবো জিনিসটাকে। আমি এবার ম্যাশ করে নিলাম টমেটো, কাজু বাদাম আর রসুন, এই কটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এবার আমার ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এটা ঘি দেবো। তো আমি ঘিটা গরম হয়ে গেছে। এবার আমার কাছে ইনগ্রিডিয়েন্টস বলে দিচ্ছি, কারি পাতা আছে, আর এই পেঁয়াজ দেবো, আর এই যে যেটা ম্যাশ বানিয়েছি, টমেটো আছে দুটো হোল টমেটো, রসুন আছে কোয়া 5টা মতন, আর হচ্ছে যে কাজু বাদামটা আমরা দিয়েছিলাম সেটা থেকে ম্যাশ বানিয়ে নিয়েছি। আর মোস্টলি ওখানে বেশিরভাগই লঙ্কা দেয়, তো এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। আমি ইউজ করলো কাশ্মীরি মির্চ আমার মানে রঙটার জন্য, কারণ আমার তো বেবি আছে, ওই জন্য আপনাদেরকে বলেইছি যে ও খেতে পারে না। সল্ট ওয়াটারটা আমি লাগবে না, আগে আমরা ইউজ করেছি। আর চিকেন আর একটু চিনি আছে, আমি চিনি দেবো প্রথমে। হ্যাঁ, আগে আমি কারি পাতাটা দিয়ে দিই। আজকে ক্রিকেট ম্যাচ দেখছে সবাই। কারি পাতাটার গন্ধটা, আর কারি পাতাটা আসলে কী বলুন তো, আমাদের এখানে আমার বাড়িতে আমি একটা ছোট্ট কারি পাতা গাছ লাগিয়েছি। তাও আবার কারি পাতা গাছটা অ্যামাজন থেকে কিনেছিলাম, অ্যামাজন থেকে এনে কারি পাতা লাগানো হয়েছে সে। তো সেই কারি পাতার যে বাড়ির যে গন্ধটা এত সুন্দর যে কী বলবো আমাদের। গাছ থেকে পেরে, এখনকার দিনে তো ওরকম বাড়িতে সব রকমের যদি ভালো ইয়ে না থাকে তখন লাগানো যায় না, তো গাছ থেকে পেরে যে কারি পাতার গন্ধটা, মানে সেই যে আনন্দটা যে নিজেদের গাছের, এটাই হচ্ছে আসল। কারি পাতা, একটু চিনি দেবো, চিনিটা জাস্ট একটু মিষ্টির মতো। তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। চিনিটা কালারটাও আনবে, প্লাস ইয়ে করবো। আপনাদের যদি লাইটটা জ্বালিয়ে নিয়েছি অসুবিধা হয়, সবাই মানে ব্যস্ত ইয়ে দেখার জন্য। তো অলমোস্ট হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা, দাদাকে বলো দিয়ে দেবো, দাদাকে বলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। এবার দাদাকে বলো দিয়ে নাড়াচড়া খুব ভালো লাগছে না, সবাই আছে। আপনারা গোলমরিচ দিতে পারেন এটার মধ্যে, আমি তো গোটা গোলমরিচ দিয়েছি, বা কাঁচা লঙ্কাও দিতে পারেন। যে যেরকম ঝাল খান সে তার উপরে আপনারা দিতে পারেন। এটাকে
হালকা ইয়ে হলে আমি পেস্টটা দিয়ে দেবো। ওকে, এই যে আমি 3টে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি যাতে ঝালটা না হোক, কিন্তু যখন যারা বড়রা খাচ্ছে তাদের মতন তারা নিয়ে নিতে পারে। আর একটু গোলমরিচ তো দেবোই তার সাথে। জিভে হচ্ছে একটু তো হেভি হবে, সানডে সবাই একটু, আর অভিরূপ একটু মোগলাই আর এরকম খাবার খেতে খুব ভালোবাসে, তো মাঝে মাঝে বানালে অসুবিধা নেই, রোজ রোজ তো খাওয়া যায় না, বাট মাঝে মাঝে একটু ঘি বা ইয়ে বেশি হলে কোনো অসুবিধা নেই। এবার আমি অলমোস্ট ইয়ে হয়ে যাচ্ছে, আর বিয়েনা খুব বদমাইশি করছে, ওর এখন একটু কোল্ড ড্রিঙ্কস খেতে হবে, তার সাথে বড় এই কাশি থেকে ঠিক হয়েছে, আবার একটু ঠান্ডার ওষুধ খাচ্ছে, তাও বরফ খাবে, ওই নিয়ে এখন চিৎকার চলছে বাড়িতে। হচ্ছে এবার এটা হয়ে গেলে আমি দেবো হচ্ছে সল্ট দেবো পরে। ওকে, এবার আমরা ইয়েটা দিয়ে দেবো, হ্যাঁ, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, এটা তো নর্মালি আমরা দিয়েই থাকি হলুদ, একদম অল্প একটু হলুদ দিলাম, আর স্পেশালি দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নাড়াবো, নাড়িয়ে রোস্ট অলমোস্ট হয়ে গেছে। চিকেনটাকে তো এবার আমি এই ম্যাশটা করে দিচ্ছি, আমাকে মনে হয় আরেকটু দিয়ে দিতে হবে। চিনি আমি দিয়েছি যাতে কালারটা আসে লাল কালারটা, তেল মানে মোস্টলি ঘি বা তেলের মধ্যে যদি আগে আপনি চিনি দিয়ে দেন, এটা মোটামুটি সবাই জানেন, যারা নতুন শুরু করছেন তাদেরকেও বলছি যে একটু চিনি দিয়ে দিলে তাহলে কী হয়, ইয়েটা যখন ভাজছেন ভাজার পরে যে ইয়েটা একদম রেড রেড হয়ে যাবে। আর একটু কাশ্মীরি মির্চ, আমারটা হচ্ছে কালারের জন্য, হ্যাঁ, সেই জন্য এটা অনলি ফর কালার অ্যান্ড নট ফর ঝাল, ওই জন্য আমি আর একটু দিলাম, কারণ আমার জানেন ওটা আমি বলেছিলাম আপনাকে, ওই যে পেস্টটা আমি দিলাম তার সাথে আমি একটু গোলমরিচ কিন্তু দিয়ে রেখেছি, আর গরম মশলা দেবো। দেখতে পাচ্ছেন একটু নুন দেবো, পরে আবার নুনটা চেক করে নিতে হবে। আমি ঝোলটা যেটা দেবো, ওই গ্রেভিটা বানিয়েছি সেটার মধ্যে একটু নুন দেওয়া আছে, চিকেনের মধ্যেও নুন দিয়েছি। ও গা ঠান্ডা হয়ে গেছে, দিয়ে না এখন বদমাইশি শুরু হয়ে গেছে, ওর কোল্ড ড্রিঙ্কস খেয়ে বলছে ঠান্ডা হয়েছে। এবার চিকেনটাকে আমি দিয়ে দেবো, যাতে এটা মশলাটার মধ্যে চিকেনটা দিয়ে দেবো, ঠিক আছে। ঘি দিয়ে করেছি সেই জন্য আর একদম কিন্তু ইয়ে হয়, তাকে ভাজতে ভালো করে, একটু ঘি দেবো, আবার
দিলাম, এবার এটাকে আমি নাড়াচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভালো করে একটু কষে দেবে, তাহলে হালকা আমি ওই যে ফুটিয়েছিলাম জলের স্টকটা বানিয়েছি, প্লাস তার মধ্যে কাজু বাদাম আর বেগুন সব কিছু দেওয়া ছিল, সেটা আমি এটাই দেবো। তাহলে ওটার যে ফ্লেভারটা আছে ওটা চলে আসবে। খুব যেটা গ্রেভি গ্রেভি হবে ওরকম কিন্তু নয়, এটা মোস্টলি পোলাও, রুটি, এর সাথে ফ্রাইড রাইস ওরমের সাথে খেতে পারেন, কারণ এটা তো খুব গ্রেভি হবে না। আর কাজু বাদামটা যেহেতু দিয়েছি একটু থকথকে হয়েই যাবে। কীরকম দেখতে লাগছে একটু বলবেন। আমি তো আমার মতন বানাচ্ছি, আপনারা এটা ট্রাই করে দেখবেন। আপনার কাছে আপনারা যদি কিছু ইম্প্রোভাইজ করেন এটার উপরে, যে কোনো ইম্প্রোভাইজেশন আপনাদের এটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর কি দিলে হয়তো ভালো লাগতে পারতো, কারণ আমি তো সব কিছু দিইনি, যেরকম যেটা আমি পেয়েছি আর যেটা আমার কাছে আছে আমি সেইটা দিয়েই বানিয়েছি। তো আপনাদের কোনটা বেটার লাগছে বা কোনটা হলে আপনাদের মনে হতো যে আরও ভালো হতে পারতো, নিশ্চয়ই আমাকে জানাবেন। আমি ভেরি নভেজ, কারণ আমি তো কোনোদিনও কন্টেন্টটা করিনি। অনেক সময় হচ্ছে কি পিকচার কোয়ালিটিটা ভালো আসছে না, তো ভয়েস কোয়ালিটিটা, সেটাও আমাকে জানাবেন। তাহলে আমরা আরও ইম্প্রোভাইজেশন চেষ্টা করছি, আমি কী করে মানে করছি সেটা আপনাদেরকে দেখানোর জন্য। অনেক সময় হচ্ছে কি পুরোপুরি ভালো করে হয়তো আছে না। এবার আমি এই স্টকটা যেটা আমি বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। তো এটার মধ্যে যে এটা আছে দেখেছেন যে রেড হয়ে গেছে, লাল লাল যে মাংস ভেজে ঘি আর লাল লাল এই যে রঙটা বেরিয়েছে, সেটা হচ্ছে একটা তো চিনি দিয়েছি আর কাশ্মীর এই দুটোর জন্য। আর এই জলটা আরেকটু শুকোবে, তারপরে আমরা নুন আর মিষ্টিটা একটু পেস্ট করে নেবো। তারপরে আন্দাজ মতো করে আমরা দেবো। লাস্টে একটু গরম মশলা দেবো আর একবার ঘি দেবো, দিয়ে একটু ঢাকবো, ঢেকে এইটা আমি ঘি দিলাম লাস্ট। একটু জাস্ট গরম মশলা দিলাম, সল্টটা আমি পরে দেখবো। আমি আগে ইয়েটাকে ঢাকা দিয়ে দিই, কভার করে দিই, জাস্ট 2 মিনিটস কভার করে রাখবো, তারপরে খুলে দেবো। কভারটা খুলে দিয়েছি, এবার আপনারা দেখতে পাচ্ছেন কালারটা। এটা হচ্ছে ঘি রোস্ট। এবার আমি একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন লাস্টে। আপনাদের ইয়ে অনুযায়ী আপনারা নুন মিষ্টি, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা নুন মিষ্টি, আর যদি আপনাদের মনে হয় আরও ঝাল দেবেন তো আপনারা দিতে পারবেন। হয়ে গেছে দেখুন, এটা ঘি রোস্ট একদম রেডি। আর শোকাবো না, আমি বন্ধ করে দেবো। এবার আমরা চলে যাবো নেক্সট রেসিপিতে। ওকে, এবার নেক্সট রেসিপিটার জন্য আমি তেল গরম করে নিয়েছি, আর ডিমগুলোকে হাফ করে কেটে এটা নুন, হলুদ, লঙ্কা আর একটু গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি। এবার আমি একটা একটা করে ভাজবো। চলুন এবার আমি দিতে শুরু করি। এখন হালকা ভেজে নেবো দু সাইডে। ডিমকে সবসময় উল্টো করে দেবেন, তাহলে ওটা খুলবে না। ডিমটা উল্টানোর সময় আর খুলে যাবে না। এবার একটা একটা করে ভেজে আগে তুলে রেখে দেবো। দেখুন আমি সবগুলো উল্টে নিয়েছি, একটাও কিন্তু হয়নি, সব একদম এরকম। তো যখনই দেবেন আর তখনই অল্প যে সাইড
মাথায় ইয়োকটা আছে, ইয়োকটা ডাউন থাকবে, তাহলে কী হবে, ইয়োকটা আর বেরোবে না। এখন হালকা ভাজতে ভেজে তুলে নেবো। এগ ফ্রাই হয়ে গেছে, এবার আমি মশলাটা শুরু করব। আমি এগ মশলা বানাবো, কড়াই বসিয়ে দিয়েছি, এবার একটু ঘি দেবো। এবার হচ্ছে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে নিয়ে নিয়েছি কারি পাতা, আপনি দেখতে পাচ্ছেন, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম একদম গ্রেট করা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট, দই আর এই এগ, আর চিনিও আছে তার সাথে, মিষ্টি পরিমাণ মতো। তো ছাড়ি, এবার শুরু হয়ে যাক। ঘি দিয়ে দিলাম আর একটু, ঘি দিয়ে দিলাম। এবার ঘি দেওয়ার পরে আস্তে করে নিলাম, তারপরে দেখবো ঘিটা গরম হলে একটু কারি পাতা, হ্যাঁ কারি পাতাটা আমার খুব ফেভারিট, গন্ধর জন্য স্পেশালি, সেই জন্য আমার পছন্দের দিই। আমি একটু চিনি দেবো যেহেতু কালারটার জন্য। আমি গোলমরিচ দেবো ঝালের বদলে, আপনারা কাঁচা লঙ্কা ঝাল আপনাদের মতন, লাল লঙ্কা যেটাই আপনারা দিতে পারেন। গুঁড়ো লঙ্কাটাকে নিয়েছি ওটা জাস্ট কালারের জন্য, কাশ্মীরি মির্চ চামচ। একটু এটা হয়ে গেলে ওকে, এটা হয়ে গেল। এবার এর মধ্যে আমি দেবো পেঁয়াজ কুচি, আমরা রুটি খাবো তো রুটি বানাবো পরে, মারা ভাত খাবে তো ভাতটা হচ্ছে এখনো, মানে হয়নি। এটা একটু ব্রাউন ব্রাউন হলে পেঁয়াজ কুচিটা, আদা রসুন পেস্টটাও দিয়ে দেবো। ক্যাপসিকামটাও দেবো, ক্যাপসিকামটা ভালো গন্ধ হয়, না অভিরূপ আসলে ক্যাপসিকামটা তো পছন্দ করে না, আমি চাই ওই জন্য আইদার টেস্ট করে নাহলে একদম ছোটো গ্রেট করে দেওয়ার জন্য। এবার ভেজে নেবো ভালো করে। আদা রসুন পেস্ট, টমেটো কুচিও করে রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন, টমেটো কুচিও দিলাম। এবার একটু ফ্রাই হচ্ছে, ভালো করে ফ্রাই করে নেবো। সল্ট, লঙ্কার গুঁড়ো দেবো আমরা, হলুদ গুঁড়ো দিয়েছি, গরম মশলাও দেবো, দেখতেই পাচ্ছেন।
লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মনে হচ্ছে ভাতটা অলমোস্ট হয়ে গেছে আমার। হ্যাঁ ঠিক আছে, মাছটাকে এবার আমি ঢেলে নেবো। এটা ফ্রাইটা আস্তে করে দিয়ে হতে থাকে। ওকে, ডাল হয়ে গেছে অলমোস্ট। এবার ভেজে আমি যখন দেখবো তেলটা বেরিয়ে গেছে, তারপরে আমরা দইটা দিয়ে দেবো। মনে হচ্ছে একটু ঘি দিতে হবে, একটু কম হচ্ছে। এবার আমি দইটা দিয়ে দিয়েছি। একটু এটাকে রান্না করে নিয়ে আমাদের জল দেবো। গোলমরিচ একটু হালকা করে দিয়ে দেবো, তারপরে জল দিয়ে দেবো। দই দেওয়া হয়ে গেছে, আর একটু গোলমরিচ দিয়েছি কারণ আমি লঙ্কা দিতে পারবো না, যে আমার আছে মারা আছে, সবাই ঝাল খায় না। এটাকে কষিয়ে একটু হালকা জল দিয়ে আমি ডিমগুলো দিয়ে দেবো, উল্টো করে, সেম প্রসেস উল্টো করে দেবো। হ্যাঁ, এটা ভাজা হয়ে গেলে এমন করছি যাতে একদম পিষে যায় জিনিস। একটু তেজপাতাও দিতে পারেন, আমি কিছুটা দিয়েছি আজকে। এবার আমি একটু দিয়ে দিচ্ছি, ওটা তেল ছেড়ে দিলে এবার আমি জল দেবো। এখন অল্প জল দেবো যাতে পুরো ফ্লেভারসটা মিক্স হয়ে যায়, আর তার সাথে আমি যে ডিমটা দেবো ডিমের মধ্যে এই ফ্লেভারটা চলে আসে, সেটার জন্য এই জলটা দেওয়া। অল্প একটু জল দেবো, জল দিয়ে তারপরে ডিমগুলোকে আমরা উল্টো করে দিয়েছি যাতে কুসুমটা বেরিয়ে না যায়। ইয়োগটা উল্টো করে দিলে ইয়োগ বেরোয় না। ভাজার সময়ও সেম প্রসেস, ইয়োগটা আগে উল্টো করে তারপরে ইয়ে করতে হয়। সেটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো, একটু যত মশলা আছে সব কিছু ওটার মধ্যে একটার মধ্যে হয়ে গেলে তারপরে আমি এটাকে বন্ধ করে দেবো। লাস্টে ইয়ে করার আগে আপনি ধনেপাতা দিয়ে দিতে পারেন, আপনাদের যদি মনে হয় আপনি ধনেপাতাও দিয়ে দিতে পারেন অল্প করে, তাহলে দেখতে খুব সুন্দর লাগে। একটু নুন দেবো, অল্প একটু নুন লাগবে। অলমোস্ট রেডি, একটু এটা হয়ে যাক, আমি তারপরে বন্ধ করে দেবো। জাস্ট 1 to 2 মিনিটস থেকে ঢাকা দিয়ে রাখবো, তারপরে বন্ধ করবো।
হয়ে গেছে। এবার আমরা এটার উপরে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে দেখতে একটু ভালো লাগবে, আর দইয়ের সাথে ধনেপাতাটা খুব ভালো করেই যায়। তো আমাদের এগ মশালা ইজ রেডি। এটাকে একটু রেস্ট করতে দিন যাতে ওর থেকে সব টেস্টগুলো চলে আসে, তারপরে আপনারা খাওয়া শুরু করতে পারেন। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।